রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ওরে ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই যাও না একবার চলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান হওয়ার আগে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান সাজাইলাম। ওই জান্নাতের বাগানের মধ্যে যেই বান্দা বান্দিরা যাইবে গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানাইব। এ দুনিয়ার মুসলমানেরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক বেরানি, শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহর অনুগত্য অনুসরণ করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বসে বসে থাকার জন্য, খাওয়ার জন্য আমার আল্লাহ পাঠাই নাই। বান্দারে শুনো রে, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে বাস করিয়া তোমরা আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে বাস করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করো, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো না, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রেখেছে জাহান্নাম। এ বন্ধুরে, যাই হোক, আমি মূল আলোচনার দিকে চলে যাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর, আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জনে জগতের মানুষ, শোনো রে তোমরা, শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের একমাত্র কন্যা, যার নাম ছিল যাকে জগতের মা বলা হয়েছে, যাকে ইমাম হাসান হুসাইনের মা বলা হয়েছে, ওই জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বিবাহ দিবে। কার কাছে বিবাহ দিবে? মদিনার ধনী ধনী ব্যক্তিরা, মদিনার ধনী ধনী ব্যক্তিরা তারা আমার নবীজির দরবারে আসে। আমার নবীজির দরবারে আসিয়া আমার নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসে ফাতেমাকে বিবাহ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুষ্ট নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলে, আমি আমার মেয়ে যাক অন্যান্য মেয়েদের মতো না, আমার মেয়ে সাধারণ কোনো মেয়ে না, আমার মেয়ে জান্নাত প্রাপ্তি। আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মেয়ে জান্নাতি, জান্নাতের মহিলাদের সর্দার হবে মা ফাতেমা। এই জন্য আমার মেয়েকে সাধারণ কোনো মানুষের কাছে বিবাহ দেওয়া যাবে না রে বাবা, আমার মেয়েকে সাধারণ কোনো মানুষের কাছে বিবাহ দেওয়া যাবে না। আমি নবী একটা পরীক্ষা নিব, আমি নবী পরীক্ষার মাধ্যমে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিন একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, রে আমার সাহাবীরা, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য একটা পরীক্ষা নিব। যারা যারা আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাও তারা আগামীকাল ফজরের সময় উপস্থিত থাকবা। তখন ফজরের সময় হয়ে গেল,
সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীজির মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ফজরের নামাজের পরে, যে ব্যক্তি আমার মেয়েকে বিবাহ করতে চাও তারা সবাই নামাজের পরে মসজিদে নববীর মধ্যে থাকবা। তারা সবাই থাকলো মসজিদে নববীর মধ্যে। থাকার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে বলতেছে, আরে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া নিবা আমার সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করিয়া আমি নবী বলেছিলাম, যে ব্যক্তি আমি নবীর মেয়েকে বিবাহ করতে চাই তাদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষাটা হলো কি, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাইলে গো, আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাইলে সর্বপ্রথম সবার মধ্য থেকে সর্বপ্রথম একখানা কোরআন খতম করতে হবে। সবাই রওনা হয়ে গেল কোরআন খতম করার জন্য। কোরআন খতম শুরু করার জন্য কেউ কোরআন শরীফ খুলতেছে, আবার কেউ শুরু করতেছে, কেউ ওযু বানাইতেছে। এমত অবস্থায় হযরতে আলী দৌড়াইয়া আসলো আমার নবীজির দরবারে। দৌড়াইয়া আসার পরে নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে গো নবী, কি হয়েছে? আমার নবী বলে, ও আলী রে, আমি নবী আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য একটা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষার মধ্যে যে সর্বপ্রথম কোরআন খতম আগে আদায় করবে তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে হযরতে আলী ছিলেন নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিবাহ করার জন্য সে পাগল পারা হয়ে গেল। দৌড়াইয়া কোরআন শরীফ নিয়ে গেল। রে আব্বা, কোরআন শরীফ নিয়ে যাওয়ার পরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ যেতে না যেতে কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন খতম শেষ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামরা এমন অবস্থায় আলীর দিকে তাকাইয়া রইল। সবাই অবাক অবস্থায় আলীর দিকে তাকাইয়া রইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই কথা বলার পরে নবীজি বলতেছে, হে আলী, অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি কিভাবে কোরআন খতম করতে পারলা? তখন নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, স্মরণ আছেনি আপনার? আপনি একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া তায়েফের জমিনের মধ্যে আমার নবী ইসলাম প্রচারের জন্য চলে গেলেন। নবীজিকে পাথর নিক্ষেপ করতে করতে কাফেরের বেঈমানেরা আমার নবীকে একবার না, দুইবার না, তিনবার আমার নবীকে তায়েফের জমিনের মধ্যে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে দিল। জিবরাইল আল্লাহর দরবারে আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার কি কষ্ট হয় না, দুঃখ হয় না গো আল্লাহ? আপনার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনের মধ্যে গো আল্লাহ, আয় আল্লাহ, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আপনার কি কষ্ট হয় না? আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে জিজ্ঞেস করো রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি বলে যে আমরা কি করব না, আমি তায়েফের জমিনটাকে ধ্বংস করে দিব, তাহলে আমি আমার বন্ধু নবীর জবান থেকে বলতে দেরি হবে রে, আমি আল্লাহ তায়েফের জমিনটাকে ধ্বংস করতে দেরি হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে দৌড় দিয়ে চলে গেল। গিয়ে আমার নবীকে অজ্ঞান অবস্থায়
অবস্থা থেকে তুলে আনলো, একটা পাথরের মধ্যে নিয়ে রাখলো। নবীজির মাথা মুবারক কানি যখন পাথরের মধ্যে রাখলো, ওরে নবীজির মাথা মুবারক কানি পাথরের মধ্যে রাখতে রাখতে রাখার সময় নবীজির মাথা মুবারক কানি শুধু রাখলো, পাথরটা এমন হয়ে গেল রে বাবা, পাথরটা তোলার চেয়ে আরো বেশি নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই পাথরটার পাথর হয়ে গেল না, বালিশের পরিণত হয়ে গেল। ও বন্ধুরে, নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যখন অজ্ঞান অবস্থায় ফিরল, যখন বলা হয় বলতেছে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে হুকুম দেন গো নবী, আমি তায়েফের জমিনটাকে ধ্বংস করে দিব। আমার নবী চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে আর বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমি নবীরে তো আমার আল্লাহ গজবের নবী বইলা পাঠাই নাই রে। আমার নবীকে, আমি নবীকে তো আমার আল্লাহ ইউনুস নবী বানাই নাই, ঈসা নবী বানাই নাই, মুসা নবী বানাই নাই, অন্যান্য পয়গম্বরের মতো বানাই নাই। ও জিবরাইল, আমি নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী হইল রহমত, আমার নবী কোন সমগ্র আলমের জন্য রহমত। আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে না, কারণ হইল বিশ্ব নবী বললে আমার নবী রহমাতুল লিল আলামিনের শানমানকে ছোট করা হয়। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইয়া লন। আমাদের বাংলার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, নাম তার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল ইয়ামানি যদি দুনিয়া বাংলাদেশের মধ্যে না আসতো, তাহলে নবী রাসূলরা আমাদেরকে আইসা ইসলাম প্রচারের দাওয়াত দেয় নাই। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে আসার পরে আমরা ইসলাম পেয়েছি।